আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ঘরে পরে থাকা পুরনো শাড়ি দিয়ে আপনি কিভাবে খুব সুন্দর ড্রেস বানিয়ে নিতে পারেন। পুরনো না, তবে ঘরে পরে থাকা শাড়িকে তো আমরা পুরনোই বলে থাকি। তো শাড়ি কিন্তু নতুন, কিন্তু পরে থাকলে যা হয় আর কি, এরকম ঘরে পরে থাকা কিন্তু অনেক শাড়ি আমাদের ঘরে থাকে, যা কোনো কাজে লাগানো হয় না। সেটা থেকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে পরতে পারি। একটু টেকনিক খাটিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করে জামা বানিয়ে পরতে পারি। এটা আমি একটি কুচি দেওয়া নায়রা জামা তৈরি করব, নায়রা কাটিং জামা। তো এখানে আমি প্রথমেই বডির অংশ মেপে নিচ্ছি। তো বডির অংশ সহ আমি লম্বায় নিয়ে নিব। তো এখানে উপর সাইডে বডির অংশ হবে এবং নিচের সাইডে নিচের অংশ হবে। তো এখানে আমি নিচের অংশটুকু আলাদা করে নিচ্ছি কাটিং করে। যতটুকু আমি লম্বায় মাপ দিব, তো আমার কোমর পর্যন্ত লম্বা আছে 15 ইঞ্চি। তো আমি 15 ইঞ্চি পরিমাণ আলাদা করে নিচ্ছি। এখান থেকে বডির কাপড় কাটিং করব এবং নিচে যা কাপড় আছে তা থেকে কুচির কাপড় নিয়ে নিব। তো এখন আমি কাটিং করে নিলাম, এরপর আমি বডির অংশ কাটিং করে নিব। তো এখানে আমার বডির অংশ আমি ভাঁজ করে নিলাম 4 ভাঁজে। এরকম অনেক নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ভিজিট করে আসতে পারেন এবং আরও সুন্দর ইউনিক ডিজাইনের ড্রেসের কাটিং দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এ পর্যায়ে আমি জামাটির 4 পার্ট ভাঁজ করে নিলাম বডির অংশ কাটিং করার জন্য। তো আমি গলার অংশ 2 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে আমি কাটিং করে নিচ্ছি এবং কাঁধের দিক দিয়ে 3 ইঞ্চি পরিমাণ এবং হাতার মোহরির অংশে 6 ইঞ্চি পরিমাণ রেখে আমি কাটিং করে নিলাম। এবং এখানে আমি বডি নিয়েছি 32 ইঞ্চি পরিমাণ। তো আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ এবং আরেক ইঞ্চি বেশি নিয়েছি আমি সেলাইয়ের জন্য। তারপরে এই মাপ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি এবং লম্বা নিয়েছি 15 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি একটি পার্ট আলাদা করে, আমি যেহেতু ছোট করে গলা কাটিং করেছি, এখন আমি সামনের গলাটা কাটিং করে নেব একটু বড় করে। তো তাই আমি কাপড়টা ভাঁজ করে বসিয়ে নিচ্ছি। তো এখন আমি সামনের গলাটা বড় করে কাটিং করে নিব। তো আপনারা চাইলে এভাবে ফেলে রাখা শাড়ি দিয়ে কিন্তু নতুন নতুন ইউনিক স্টাইলের জামা বানিয়ে পরতে পারেন। শুধু একটু টেকনিক খাটালেই চলবে। জামাটি কিন্তু খুবই সুন্দর হয়েছে বানানোর পর। তো এখন আমি গলাটা কাটিং করে নিলাম। আমি এখানে ভি গলা দিয়ে দিচ্ছি। তো আমার উপরের অংশ কাটিং করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি নিচের যে কুচির অংশটা আছে সেটা আমি কাটিং করে নিব। তো এই কাপড়টা যেহেতু একটু পাতলা, তাই আমি এটার মধ্যে ফলস কাপড় দিয়ে দিব। নিচে সুতি বয়েল কাপড় দিয়ে দিব, যাতে করে সেমিসের কাজটা হয়ে যায়। তো এই তো আমি কাটিং করার পর আমার জামার, তো এখন আমি এখানে হাতা কাটিং করে নিব। হাতাটা আমি একটু প্লাজো সিস্টেমের হাতা দিয়েছি, পাশটা নিয়ে নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ এবং মোহরের দিক দিয়ে পাশে নিয়েছি আমি 8 ইঞ্চি পরিমাণ। তারপর আমি হাতার রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। তো এভাবে আমি হাতাটাও কাটিং করে নিলাম। তো হাতাটা একটু রাউন্ড করে কেটে নিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। তো এখন আমি হাতাটা কাটিং করার পর যেই কুচির কাপড়টা ছিল, ওই কুচির কাপড়টা আমি মাপ দিয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি কতটুকু কুচি হবে। তো যেহেতু শাড়ি কাপড়, এসব কাপড় কাটতে গেলে অবশ্যই একটু সাবধানে কাটিং করবেন। তো এই তো আমি কাটিং করার পর আমার জামাটার ফাইনাল লুক। তো সেলাই করার পর এরকম হয়েছে। তো সেলাইটা আমি আর দেখালাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।